যারা নির্বাচন আইলে মানুষের টুপি মাথার দিয়ে ধোকা দেয়, আসরের নামাজ পড়ে একবারের জায়গায় দুইবার, তারা যখন হুজুর ধর্ম নিয়ে ব্যবসা করে, আমার বলতে ইচ্ছা করে, আমি চিৎকার করে জানিয়ে দিতে চাই, যারা আলেম ওলামা তারা ধর্ম নিয়ে ব্যবসা করে না, 12 মাস তাদের ধর্ম। যারা নির্বাচন আসলে টুপি মাথায় দেয় তারাই ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। সুতরাং এটা ফাইনাল কথা। আমরা এই ধর্ম ব্যবসায়ী কি আমরা না তারা রে? চিন্তা রাখ, চুল দিয়ে দাগ দিয়ে রাখ। তোমরা তো আবার আমরা যে বাংলাদেশের মানুষ এত ব্যাহতা রয়েছি, সারাদিন বেদাইয়া লাস্টে দিয়ে একটা লজেন দিলে শুইতে শুইতে বাজ্যে কাউকে লজেনটা মিটা পড়ছে। ব্যাহতারের দল বেদাইল যে এটা মনে নাই তো, লজেনটা মিঠা পড়ছে। আমরা অভ্যাস হইল এরকম, সারাটা বছর নির্যাতন সহ্য করিয়া নির্বাচনের সময় 500 টাকা খাইয়া আমরা ভোটটা বেচা দিয়া পড়ে। আমি আর লেগে দুঃখ করে কইসলাম, বাংলাদেশও গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000, আর নির্বাচনের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500 টাকা। ঠিক কিনা ক? আরো কথা আছে, মোবাইল দেখেন, কথা শুরু হয়েছে মাত্র। হয় এবার হাবা বলো। এই যে আমরা সব বুড়িয়ার আগে আমার খুব ডর করতে আছে, এই ভোটটা আইতে আইতে কত মানুষ যে ইমান আরা হইব, আমার ডর করতে আছে। কত বউ যে তালাক হইব, কত বেড়ায় যে ভাব বদলাইব, এই চিন্তা আমার হুশ নাই। না ওখানে তো ঠিকঠাক কইছিলেন, আমি কি বুঝাইয়া কইছি তোমার? এখন ঠিক কইয়াছিলেন যে বইয়া থাক, ঠিকটা আইতে আছে। এই যে তুমি নির্বাচনের আগে ভোট বেছে নিও, আমরা তারা 500 টাকা খাইয়া তুমি ভোট বেছো, আবার মাসালা হুন্না যাও ফতুয়া। তুমি যদি কোনো সুরেরে জান্না হইনা, আচ্ছা তোমার না, আমি আমারে দিয়ে আমি কই, আমি যদি জান্না হুন্না কোনো সুরেরে ভোট দেই, সুরে যদি নেতা হয়, নেতা হইয়া যদি গমচুরি করে যদি 500 গোনা হয়, কথা খেয়াল করে, আমি সুরেরে ভোট দিছি, সুরে নেতা হইছে, নেতা হইয়া গমচুরি করছে, গমচুরি করে 500 গোনা হয়েছে, আপনার কি মনে হয় বেল দরবার লাগতো না, মামলাকরণ লাগতো না, থানার যাওন লাগতো না, ঘুমের তুইটা দেখবেন 250 গোনা আপনার আমল নামায় আইয়া রইছে। কারণ আমি যদি ভোট না দিতাম, সুরে নেতা হয় না, সুরে নেতা না হইলে গমচুরি করে না, গমচুরি না করলে 500 গোনা হয় না, 500 গোনা না করলে আমার ভাগে 250 আইয়া না। গম ভাগে ফান আর না ফান, সুরেরে যদি ভোট দেন, তে যদি নেতা হয়, গমচুরি করে 500 গোনা হইলে 250 যে ফাইবে নিশ্চিত। ঠিক নি রে? সুতরাং বুঝতে হইনা কারবার করেন, কারণ মাছ ধরুন্যার যাইবার ডুলার হইন্যারও হেইবা, হাতে চুরি করে যাইবার, আপনি ওই সুরের সুর বানাইয়া হেইবা। ঠিক কিনা ক? আরো ঠিক আছে তো? এই 1 নাম্বার ঠিক গেল। এখন বুঝতে হইনা দেহ কারা কারা বিনা মেহনতে গোনা নিবা, খালি কোনো মতে ভুট্টা খিচ্ছা দিয়ে ইয়ে উঠতে থাকবা, সহালি উঠতে থাকবা, গোনা ইয়া রইছে গেল 1 নাম্বার। এবার আসো 2 নাম্বারে। আমি যদি হন এই আমির ভাইরে কই, আবার লোক আমার খাতির বলা, এবারে যদি কই, ও আমির ভাই আপনি মানুষ তো বেশি সুবিধার না, আপনি আর আপনি সুবিধা নেবেন কেমন, আপনার আব্বা কি ভালো মানুষ? এবারে কিতা কইবা আমারে? এবারে কইব ভাই আপনার এত মহব্বত করি, এত সম্মান করি, আপনি মরা বাপ লইয়া খালি আমারে যা মন রায় ধরে কারণ লাগলে 2টা কি চালান, কিন্তু আব্বারে লইয়া কথা বলে কলজাত লাগে। ও ভাই এটা আর কই, তো এটা তো আমারও লাগে। আমার আব্বারে লইয়া কেউ কথা বলে আমি সাইডা দেব নাকি? আমারও তো কলজাত লাগে। কথা তো ঠিক, মরা বাপ লইয়া কথা গায় তারে বোয়া বোয়া তারে। তখন হুজুরে চিনছে না কোন হুজুরের মাহফিল হয়েছে, তে সিফা দিয়া বইয়া থাক, মার হাবা কয় না রে। ওই যে এই কথাটা কইতাম ইসলাম। তখন এবার আরে আমি আব্বার দয়া গালি দিলে এবার আর কলজাত লাগে, কিন্তু যেই মানুষটারে আপনি আব্বা তুল্লা গালি দিলে কলজাত লাগে, এই মানুষটা পয়লা ভোট দিতে গেছে মোহাম্মদ আব্দুল কুদ্দুস, পিতার নাম আব্দুল করিম। পয়লা ভোটটাতে ঠিক মতো দিয়েছে, এর কতক্ষণ পরে ফাপ্পার কষ দিয়া ঘষিয়া কালাকালিটা তুললা, তুমি যে কুদ্দুচ্চার ভোটটা দিতা গেলা। কুদ্দুস গেছে কিনা আব্দুল কুদ্দুস ভাই না, মুখলেসুর রহমান। সাক্ষী কজন? 5 জন এজেন্ট, 2 জন পুলিং অফিসার, 2 জন আনসার, 9 জন। সাক্ষী কজন রে? 9 জন রে সাক্ষী রেখা তুমি কুদ্দুসের ফুতে, তুমি মুখলেসের ফুত কইয়া ভোট দিয়াইছ। তোমার না বাপ তুল্লা গালি দিলে বলে কলজাত লাগে, তুমি যে নিজের বাপ নিজে বদলাই আইলা, তোমার উদম করে সিহন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত করে খিসলে আই বসবো।
যারা বাপ বদলাইয়া ভোট দিতেন মনে করে দিয়েন। আমরা সানলার মহিলারা বোধহয় করতেছে দর্শে আজ হুজুরে বেড়াইতে বেরিয়ে বেলা এবিডি সেই কাম কইরা বসে কই আলিতাম রে এবিডি আমি রুশনের বউয়ে গিয়ে মুখলেসের বউ কইয়া ভোট দিয়া পড়ছে না জাল ভোট। বিয়ে হইতে সাক্ষী লাগে 2 জন, আর এবিডি সাক্ষী রাখছে 9 জন। 5 জন এসেন, 2 জন পুলিং অফিসার, 2 জন আনসার সুহি দিয়ে হইনা লাইছে। এবিডি আমি রুশনের বউ কইয়া বসে মুখলেসের বউ। এবার কও আমি ডাক দিয়ে পেছাম আম্মা গো আম্মা আপনি আমি রুশনের বউ ইয়া মুখলেসের বউ কয়ে যে ভোট দিলে আপনি আমি রুশনের ঘরে যান কিনতে আপনি মুখলিচার ঘরে না যাবে আপনি কেন আমি রুশনের রইছেন আপনি আপনি নিজে অস্বীকার করে আইছেন না 9 জন সাক্ষী দেখা। ভাই ইমান হারা হইয়া মরার দরকার নেই। এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব। আমি কে রে বাপ বদলাইতাম, আমি কে রে জামাই বদলাইতাম, ঠিক কিনা কও? আর আমি কে রে আমার বুট দিয়ে আরেকবার আরো গোনা কিনতাম। তাইলে গেলে হুজুর তৈরি কি ভাই হুইতা থাকতাম ভোটের দিন না, আবার হুইতা থাকলেও বিপদ আছে। কিতা করণ লাগবো কইতে আসি। এখন দেখতে হবে যারা দাঁড়াইছে এর ভিতরে কোন মানুষটা সৎ, কোন মানুষটা আল্লাহওয়ালা, কোন মানুষটা কথায় কাজে মিল আছে, কোন মানুষটা বাটফারি সিটারি করে না, কোন মানুষটা 50টা করে কথা কইলে 250 মিছা কথা কয় না। হে মানুষটি চাই আছে আমরা বার করে নেওয়া লাগবে, ঠিক কিনা কও? আমরা বারবার প্রতারিত হব না। 54টা বছর বাংলাদেশ স্বাধীন হলো। বাংলাদেশের মুসলমানিত্বের পরিচয় নিয়ে যারাই বাঁচতে চেয়েছে আমার শরীফ উসমান হাদির মতো তারা লাশ হয়েছে, ঠিক কিনা বলো? আমি বলেছি এই দুনিয়াতে ঈমান নিয়ে বেঁচে থাকাই হচ্ছে পুরুষত্ব, এই দুনিয়াতে বেঁচে থাকাই হচ্ছে মুসলমানের পরিচয়। সুতরাং যতই ভয় দেখাও, যত রক্তচক্ষু দেখাও, আমরা মূল মন্ত্র গ্রহণ করে নিয়েছি। এ পথে চলতে গেলে মামলা হবে, এ পথে চলতে গেলে হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। এই বিশাল জনস্রোত সাক্ষী রেখে আমরা আল্লাহর দরবারে হাত দুটো উঁচিয়ে জানিয়ে দিলাম আমরা জীবন দিতে জানি, ঈমান দিতে জানি না, ঠিক কিনা বলো? এটাই মুসলমানের মূল মন্ত্র। সুতরাং স্লোগানে স্লোগানে ময়দান কাঁপিয়ে দেওয়া এটাই শুধু কাজ নয়, কাজে প্রমাণ করে দিতে হবে, জানিয়ে দিতে হবে ঘুঘু তুমি বারবার ধান খেয়েছো, আবার আর ছাড়া হবে না খাজনা ছাড়া, ঠিক কিনা বলে? সব দিন একদিন না, দিনের পরে আরো দিন আছে। সুতরাং আমরা আবার প্রমাণ করে দেব আমরা কার, জমিন কার, আকাশ কার, আমরা কার। আল্লাহর জমিনে বিধান চলবে কার? আল্লাহর বিধান ছাড়া বাংলার মুসলমান অন্য কোনো বিধান মানে না, ঠিক কিনা বলে? যারা আমাদের সাথে আছে আমরা তাদের সাথে আছি, যারা আমাদের সাথে নাই আমরাও তোমাদের সাথে। ফাইনাল ডিসিশন এটাই কথা। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন চাই, এর বাইরে মুসলমানের দ্বিতীয় চাওয়ার কোনো অপশান নাই, কোনো সুযোগ নাই। সুতরাং মিছিলে মিছিলে শুধু কাঁপিয়ে দিলাম ময়দান, এটাই যেন না হয়। ময়দান যেন দখলে রাখা যায়। একদলে আলেম ওলামা তারা জীবন বাজি রাখিয়া মেহনত কইরা নবীজি যেই জায়গাটাতে ইসলামটারে রাখা গেছে এইটারে আগুয়াইয়া নেওয়ার লাগিয়া তারা যত কষ্ট আছে কষ্ট করছে। কষ্ট করতে 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 তারা এমন হয়েছে, তারার বিরুদ্ধে মামলা হয়েছে, হামলা হয়েছে, জেল জুলুম নির্যাতন হয়েছে। তারা চিৎকার করে জানিয়ে দিয়েছে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না, ঠিক কিনা বলো? তারা হইল সুয়ারিশ। আর আরেক তারা ওই যে যেমনে আলু আর কি হুটকি তো লাগে, গুস্ত তো লাগে। এবার আর কামি হইল সকলের লগে মিলজিল দিয়া চলে। সুদ খুরের লোক এবার আর খাতির বালা, মদ খুরের লোকেও খাতির বালা। আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় যারা,
তাদের সাথেও তাদের সম্পর্ক। আর যারা নিজেরাই কয় আমরা ইসলামী শরীয়তে বিশ্বাসী না, তারার লোক এবার আর খাতির বালা, ঠিক কিনা কয়? এবার কি সু না কু? এবার হলো কুয়ারিস। খালি কত্তরা টুপি আর কত্তরা পাঞ্জাবি, কত্তরা দাড়ি দেখলে হুজুর কোন যেত, ঠিক কিনা কও? কত বড় পাঞ্জাবি গায়ে দিলে, আমি তো কই 2 গজ কাপড় বাড়াই দিলে তো পাঞ্জাবি লম্বা হয়, আর দাড়ি না কামাইলে তো বলে। আর টুপি ফার্স্টে দিয়ে টুপি পাওয়া যায়, অথবা মসজিদও যাইবেন দেখবেন কিছু টুপি থাহে, আপনি মনো নাই বাপ ধরে বাড়ি যাইয়ে পড়বেন টুপি মাথায়, মনো নাই বাপ ধরা কেউ মসজিদে আবার। আর যদি কেউ না শিখে তো লই আইয়ে পড়ছেন আর কি। তো 2 গজ কাপড়ের নাম হইলো কত্তরা পাঞ্জাবি, আর টুপি একটা মনো নাই বাপ ধরে লই যেতেন ফেললে টুপি, আর দাড়ি তো না কামাইলে এটা দাড়ি বলে, কোনো সমস্যা নাই, এটার নাম ইসলাম না। বা এটা হলো ইসলামের একটা লক্ষণ, শেয়ার চিহ্ন, এটা হলো ইসলামের একটা নমুনা। প্রকৃত ইসলাম কি? নবীজি যে ইসলামটারে রাইখা গেছে, এটারে বেচ্চা বেচ্চা খাওয়ন নাকি এটারে বাড়ান? বেচ্চা বেচ্চা যারা খাইছে এরকম একদলও আছে, তারা জীবনে দেখবেন একটা উচিত কথা কইতো না, জীবনে ইসলামে সব জিজ্ঞা, তারা সব আছে, সব বুঝে, এমন না যে তারা বুঝে না। গাছের লাউডা, মাছের মাথাড়া, গরুর কলজাড়া, বিদেশি ফুতের টেহাড়া, এবারে সব বুঝে, আগে আগে এবারে সব খায়, কিন্তু যখন ইসলামের উপরে আঘাত আসে বোবা শয়তান হয়ে যায়। আমি বলি না, সে ইসলামের ধারক বাহক না, সে পিশাব হওয়ার যোগ্যতা নাই। ইসলামের বিরোধিতা হয়, নবীর দুশ্মনী হয়, তখনও যে বজ্র কঠিনভাবে সিংহে শার্দুলের মতো গর্জন দিয়ে উঠতে পারে না, সে পীর সাহেব হতে পারে না, পীর সাহেব নামের কলঙ্ক, ঠিক কিনা? আপনাকে তো মানুষ রাখছেই, ইসলামটারে চাইয়া চাইয়া রাখবেন, এর লাগিয়েও তো আদর করে কইরা আপনারা গাছের লাউডা, প্রথম লাউডা দেয়, ফোলাটায় চাইয়া রয়েছে লাউডার ফাইল, টাহি মাছটা ডেগের ভিতরে ফালাইতে আছে, ফোলাটা কাঁদা দিচ্ছে না, আম্মা লাউডা, চাইও না, চাইও না, এই ফেল চাইও না হুজুরের এই লাউ হুজুরে এমনি জন্ম দেওয়া ফুতের লাউডা দিছে না, টাহি মাছ দিয়া ডুহি ফিটা দিয়া খাওয়ানোর লেগেতে কত কান্দা কানছে, তারে দিছে না। কে রে? ফিরসা হুজুরে খাওয়াইবো, কে রে খাওয়াইবো? হুজুরে আমরা ইসলামটা চাইয়া চাইয়া রাখবো। হুজুরে খাইলেও বইলা না, আবার ইসলামের আঘাত হওয়ার পরে এবার একটা শব্দও করলো না, তাইলে এবার ইসলাম চাইয়া রাখবো দূরের কথা, নমুনাটা ধরছে, এবার নমুনা ধরে ইসলামটারে বেচ্চা বেচ্চা খাইছে, ঠিক কিনা কম? কারণ কি? ওই আল্লাহর ভয় যে কলজাত নাই। সে যদি চিন্তা করত, এর জন্য জবাব দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহ যে আমার দুনিয়াতে বানাইলো, বানাইয়া এমনে এমনে আমাকে ছেড়ে দেন নাই, জবাব দিতে হবে আল্লাহর কাছে। এই ভয় তার অন্তরে নাই। তুমি সব বুঝছো আব্বা, তোমার আল্লাহ বুদ্ধিও দিছে। আল্লাহ কয় আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আখিরি জামানার নবীর উম্মতকে এত বুদ্ধি দিছে, এই বুদ্ধি খাড়াইয়া খাড়াইয়া উচিত আছিল আমরা ইসলামটারে অজ্ঞায় নেওয়ান। এই বুদ্ধি খাড়াইয়া খাড়াইয়া আমরা তারা বুট সারা কেমনে ক্ষমতার থাহন যায়, কেমনে কায়দা করে কোনাইচ্ছা, ওই হুদিন মাসও যে কোনাইচ্ছা একটা অভ্যাসে আমরা খাদ্য খারাপ হয়ে গেছে। হুদিন মাসও কোনাইচ্ছা একটা, তখন রাজনীতির ভিতর কোনাইচ্ছা একটা গোল দিত চায়, নির্বাচন ছাড়া ভোট ছাড়া কেমনে ডাইরেক্ট পাস করুন যায়, হেই ধান্দায় আছে, ঠিক কিনা কম? এই দিন শেষ, সেই দিন গেছে, একবারে গেছে, এটার ফিরাই তো না। এই আশা করে লাভ নাই, বারবার ঘুঘু তুমি ধান খেয়ে যাবা, আবার খাজনা ছাড়া ছাড়া হবে না, ঠিক কিনা কম? বাংলার মুসলমান আবার বুঝতে শিখেছে, বুদ্ধিটারে কুদুর কামও লাগাইবেন, বুদ্ধিটারে কুদুর কামও লাগাইবেন, খালি ফার্ম ফুটি দিয়ে কেমনি আরেক তারে চা খাইবেন, এই ধান্দা ভাত দিয়া নিজের টেয়া খরচ করে চা খান, আর কবরে যাওন লাগবো এই বুঝ কইরা নিজের জীবনটারে রাঙ্গার। আল্লাহ কবুল করবে, সবাই কনা আমিন। ড্রোনটা নামাই ফেলো, ড্রোন যান নামাই ফেলো, আর দরকার নাই, অনেকক্ষণ হয়েছে, এটার ফের সকলে চাইয়া থাকে নামা। ওই আবার তো হেবার তো হাত তোলা রে, হেবাড়ায় মনে করছে এটার ভিতরে কেনা আছে, দেহায় আমি এখন নামাইলা। আমিন বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে। তো যেই কথাটা বলতেছিলাম, বুদ্ধিটার একটু কাজে লাগে দিনের পথে। এই দুনিয়াটা কয় দিনের আব্বা, কয় দিনের? মনে করেন আপনি, আমি মুশতাক ফৈজি 54 বছর বয়স, বাঁচলে আর কয় বছর বাঁচাম?
বাঁচলে আর কয় বছর বাঁচা? কই মুরব্বীটি কই? এই সানলা তাফসির মাহফিলে যে মানুষটি বইয়া থাকতো, অনেক মানুষ আজকে নাই। তা আপনি থাকবেন আগামী বছর, এই গ্যারান্টি আপনার দিছে কারা? একটু বুদ্ধিটারে কাজও লাগাইয়েন দিনের পথে, ইসলামের পথে। বুদ্ধিটা আল্লাহ দিছে, কিন্তু আপনি আহা কি করতেছেন আপনি? এই বুদ্ধিটা একটু কাজে লাগাইয়েন, কাজে লাগে। আর এটা নামাও সবাই কনা আমি। এবার যেমনি এটার ফের চাইয়া দিছে, এমন আছে এবার কতক্ষণ পরে এটার মতো উইডো ওলাইতে পারে। নমুনা খারাপ এবার উক্কি দিয়া লয় তো, এটা যখন কাছে উক্কি দিয়া লয়। তাইলে বুদ্ধি আল্লাহ যে দিছে, আকল বুঝ বিবেচনা দেওয়ার পরে নবী যখন ডাক দিছে, যে নবীজের দায়িত্ব মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা। নবী যখন ডাক দিছে তখন একদল মানুষ হয়ে গেছে, আকলটারে কাছে লাগাইছে। ওরা কারা? আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া। ওদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এখানে যারা আছি, আমরা কি আবু জেহেলের বংশধর না আবু বকরের বংশধর? আমরা আবু বকর, উমর, উসমান, আলী, আমরা তাদের বংশধর। আমার গায়ের ভিতরে তাদের রক্ত, ঠিক কিনা কম? তো নবী যখন দাওয়াত দিছে তখন যেমন আবু বকর আছে, তখন তো আবু বকরের জমানায় বিরোধী দলও আছিল। হেতারাগাড়া আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। তা আবু বকরের ব্যাপারে যদি আয়াত নাজিল হয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাহলে আবু জেহেলের ব্যাপারে কি কথা নাজিল হয়েছে জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শুনো শুনো শুনো, একদল হয়ে গেল আল্লাহর প্রিয় বান্দা, আরেক দল ওরা কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। ওদের ব্যাপারে আল্লাহ কয় আল্লাহ তাদেরকে মন দিছি, তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম, কান দেওয়ার পরে যারা শুনে না, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালুহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? ওই যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। তাইলে ওই জমানায় আবু বকর ছিল আবু জেহেল। তাইলে আমরা যদি ওই আবু বকরের বংশধর, তাইলে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? আছে, এই বাংলাদেশে আছে। আমি দাউদকান্দি মাহফিলে যখন কইছি যে আবু জেহেলের বংশধরও আছে, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেলিও কইতে কো, আমি কইতে কো তে হেন বইয়া রয়েছে তে কো। এবার নমুনাই দেখি অন্যরহ। আমি কই কি তো এবার তারে ফাইলে কিতা করলেন? ওই তারে ফাইলে পানির কাম লাগাইলাম, নইল মাহফিলের মাঝখানে খেলা করে থুতাইয়া গোসল করাই নিলাম। বেড়াই চিনছ না কার লোকে কখনো কি। এবারে দেখি খুব চেতা। তাইলে আবু জেহেলের বংশধর আছে। আমরারে আল্লাহ যে বুদ্ধি দিছে, এটা আমরা কাজও লাগাইছি। ওই আবু বকর যেমনি কাজও লাগাইছে, আমরাও কাজে লাগাইছি। কাজে লাগাইয়া আমরা বুঝছি আরে এই দুনিয়াটা তো আর এমনি এমনি হয়েছে না, দুনিয়াটার তো আর আমি এমনি এমনি আইছি না। শুধু আমার তো কিছু দায়িত্ব আছে, এই দায়িত্বটা বুঝা আমরা যারা মাগরিবের পরে দৌড়াইয়া আইয়া মাহফিলও বইয়া লাইছি, এই টাইমটার ভিতরেও অনেকে চায় স্টলে বইয়া বইয়া আড্ডা মারতাছে। আহা কি কইতাম রে, কেয়ামতের লক্ষণ। মাহফিলটা যে লুকাইয়া পড়ছে এটা বিলে কেয়ামতের লক্ষণ। হ্যাঁ বাড়ায় বুঝ যেটা কেয়ামতের। ওই আহলটা কামো লাগাইতে পারছে না, যে আহলটারে কামো লাগাইয়া বেটা বইয়া বইয়া চা খায়, দিয়া সাইডে দোহানো বইয়ে। আরে তুই হানো বইয়া নিস দহিন বাজারও তুই তোরে ফোদাইয়া শেষ। কয় কেড়াইরা? কয় মুখে ছাড়ায় তোরে যা একটা ফোদান ফোদাইছে। এবারায় করছে গীতা, কয় ভাই সাহেব আপনি নিজের আমি নিজের কানে গীতা তার লোকে লাগিয়ে লাইতাম ইসলাম না, খালি তুই না ইয়ার লেগে লাগছি না। তো ভাই সাহেব একটা চা খান, এটার লাগিয়ে তো এইটার লাগিয়ে তো চাটা খাওয়ানোর লিগিয়া বানাইয়া তুমি হাতার নামে যে মিশা কথাটা কইলে আব্বা আহল তো দিছিল, কামও এনা লাগাইতে পারছো না। তুমি চাটার ভিতরে দুনিয়াটা ভাইয়া লাইছ, তুমি জান্নাত পাও নাই। জান্নাতের যে কি মজা হেই তালাশ তোমার নাই। এই জন্য তুমি মনে করছো দুনিয়াতে কোনো মতো একটা চা খাইয়া যাইতাম পারলে জীবনটা সার্থক, এইটাই তুমি মনে করছো শেষ। বুদ্ধি তো আল্লাহ দিছি,
আল্লাহ কোরআনুল কারীমে বলছে যে এই তুমি নাইম মালাও ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তোমার দায়িত্ব হলো চেষ্টা করা, তোমার দায়িত্ব হলো শুরু করা, তোমার দায়িত্ব হলো নেমে যাওয়া। ওই পারে নিয়ে যাবেন কে? তোমার দায়িত্ব হলো শুরু করা। জান্নাতে নিয়ে যাবেন কে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা চেষ্টা করে, ফিনা ফিদ্দিন ফিল ইসলাম, যারা ইসলাম মানার জন্য, ইসলাম বুঝার জন্য চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আয়োজন সহজ সরল গ্রামের মানুষগুলো দিনের পথ যেন চিনে নিতে পারে, দিনের পথে যেন চলতে পারে। এই জন্যই শত আয়োজন, এ প্রচেষ্টা। মসজিদ বলো, এই যে মাহফিল বলো, মাদ্রাসা বলো, এই যে দিন আলোচনা, মসজিদের খুতবা, সব একটাই আয়োজন। বুঝিয়ে বুঝিয়ে তোমারে যেন জান্নাতের দরজায় দাঁড় করিয়ে দেওয়া যায়। কনাবে আপনি বুঝবেন নিলেই হলো। ওই যে কাজে লাগান না, যে বুদ্ধি তো আছে, কত তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা বুদ্ধি তো সাংঘাতিক। তা এই দেশে, এই পৃথিবীতে একজন স্বৈর শাসক ছিল, খুব খারাপ মানুষ, সাংঘাতিক, জঘন্য, অসভ্য, এরকম খারাপ আসেনি? তারা মনে করছে আমি একজন মহিলার নাম কয়া না বেড়াইতে। ওনার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। এই লোকটা সাংঘাতিক স্বৈর শাসক ছিল, অনেক আলেমকে হত্যা করছে, অনেক মসজিদ মাদ্রাসা ধ্বংস করছে। তো উনি যখন একদিন দুপুরবেলা খাইতে গেছে, ওনার ওয়াইফ তো বুঝেন না, এইটা তো বুঝবেন। হ্যাঁ, তো ওনার ওয়াইফ ওনারে লগে দিয়ে বইয়া বাইরে খানা দিতে আসে। তো ওনার ওয়াইফে কইতাছে, আজ একটা কথা হয়েছে, আমার বান্ধবীরা আইছিল আমার লগে দেখা করার জন্য, কইছে তোর জামাইয়ের মতো অসভ্য জামাই এই দুনিয়ায় তার নাই। কই কি কইলা? কইটাকে আমি কইছিনি, তারা কইছে। কই তোমার কি মত? কই তারার যে মত আমারও তো হইব। আপনি খালি সংসার করতে আসছি, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, গেল লিগে সংসার করতে আসছি। আপনার মতো খারাপ মানুষ এই দুনিয়ায় কে আর আসেনি। আপনি যা শুরু করছেন দেশটার ভিতরে, নির্যাতন, নিপীড়ন, ঘুম, হত্যা, রাহাজানি, লুটতরাজ, যা মনটা ধরে তাই তো আপনি করেন। আপনার মতো খারাপ মানুষ, আমি কি এত খারাপ? বা এত খারাপ নাকি যা আপনি একটা মাফলার ফেঁসে সান্না বাজার তাড়া দিয়াইলে দুসারে। হ্যাঁ বড় বড় একটা মাফলার ফেঁসাইয়া যেন খুশি না যায়, গেছে বাজারও গেছে। পরে ভিক্ষুক এবার রাইয়া কয়, স্যার কিছু ভিক্ষা দিয়ে। হ্যাঁ তো ধর চিনে না, এটা যে রাজা। তো রাজা মনে মনে করে আমি যে খারাপ মানুষ, আচ্ছা তে কি ধারণা করে, তো ভিক্ষা করে নানান জায়গায় যায়, রাজার সম্পর্কে কি ধারণা তার এই জিগাইয়া শুরু করি। তো জিগাইছে, এই তুই কি ভিক্ষার লেগিয়া? কহ একটু ভিক্ষা দিয়া। কয় এই দেশের যে রাজা, এই সম্পর্কে তোর ধারণা কি? কয় নাম রে মুহ লইয়ান না। সাংঘাতিক খারাপ, অসভ্য, যেই সাজা খারাপ, আমরা তার নাম হলোই না। আমরা ভিক্ষা দিলে তার না দিলে না, এই ব্যাপারে আলোচনার দরকার নেই। রাজায় কয় কি মানুষটা কি বেশি? কয় বেশি খারাপ কিতা বুঝেন না, নাম হলোই না আর খারাপ কিতা, নাম দেও তো আমরা লই না, তার ব্যাপারে কোনো আলোচনা হয় না। আপনি ভিক্ষা দিলে দেন, না দিলে না, আমি যাইতেছি তার নাম কইয়েন না। এখন রাজার রাগ কি কমছে না বাড়ছে? রাজায় কয় বউয়ে যেটা কইছিল তে দিয়ে আরো সেতা, মাত্র বাড়ি এলাম, বেড়া ভিক্ষা করে খাস, রাজা সম্পর্কে এই ধারণা, বাইর তো আর খাইছ না। ওখানে ডাইরেক্ট কয় কেমনে? রাজায় কইতেছে, আচ্ছা শোনো, মনে করো রাজায় তোমার সামনে দাঁড়াই রইছে, মনে করো রাজায় তোমার সামনে দাঁড়াইয়া তোমার জিগাইতেছে মানুষটা কিরকম, তখন তুমি কি কইবা? তা মনে মনে কয় এই ডে দো, ধরা পড়ে গেছি তো, এই ডে দো রাজা, যেমনি কায়দা মনে করো কইছে, আসলে তো এইটা। এবার চেহারা নমুনা খারাপ, চোখ লাল হয়ে গেছে গা, এই ডে। কারণ ভিক্ষুকে চিন্তা করলো, ওহন যদি আমি কই তখন তো আমার অবস্থা কাহিল, তখন বাসন কেমনে? তখন মনে মনে কর, আরে আল্লাহ না কইছিল ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহর পথে চলতে চাইলে আল্লাহ সাহায্য করে। আল্লাহ ধরা তো খাইলেছি, কোন দো কই আলেছি, ওহন কিতা করো? আল্লাহ বুদ্ধি চাইলে দেয় নাকি দেয় না? আল্লাহ বুদ্ধি দিছে। এখন ভিক্ষুকে জিগাইতেছে, মনে করো রাজা তোমার সামনে, এখন রাজা যদি জিগায় মানুষটা কিরকম, তুমি কি কইবা কও? তখন হেতে কতক্ষণ চুপ করে থেকে কয়, আপনি তো আর জানেন না, সপ্তাহে আমার 2 দিন মাথা খারাপ থাকে, আমি কয়াম যে আজ পয়লা দিন যাইতে আস। রাজা কয় বুদ্ধি গুণে বাচ্চা গেলি রে, নাহলে ফিটা যেটা মাটিত ফল লইলে এটা বাড়ি তুললা তোরে দিলা বলি। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা
প্রথমত নবীকে তৈরি করে নিলেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধু আল্লাহরে। ও মানুষ, ভয় পাইও শুধু আল্লাহরে, তাইলে তোমারে দুনিয়ার কোনো লোভ লালসা তোমারে কাত করতে পারবে না। দুনিয়ার কোনো রক্তচক্ষু তোমাকে ভয় দেখাতে পারবে না। যার অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, দুনিয়ার কোনো ভয় তার কাছে কোনো ভয় মনে হয় না। কোরআনুল কারীমে আল্লাহ কত সুন্দর করে কয়, ও নবী আপনি সব কিছু চিহ্নিত করে নেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি যদি পারফেক্ট না হন, আপনি যদি নিজে তৈরি না হন, কেমনে একদল মানুষকে আপনি রাস্তা দেখাবেন? আপনি সব কিছু একদিকে পেছনে ফালাইয়া আপনি ঘোষণা দিয়ে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, ঠিক কিনা? সব আমাদের শুধু আল্লাহর জন্যে, এর বাইরে আমাদের কিছু নাই। বন্ধুগণ, শুরুতেই বলছিলাম, যত আয়োজন, এই যে ব্যবস্থাপনা, এই যে আয়োজন, এই যে মুসলমানিত্ব, এই মসজিদ, এই খুতবা, এই আলোচনা, এই নামাজ, এই রোজা, এই কোরবানি, এই হজ, এই যাকাত, সব কিছুর একটাই উদ্দেশ্য, এই দুনিয়ার সফর শেষ করে আমরা যখন কবরে শুয়ে যাব, সবাই দেখুক মাটির কবর, আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? কও, এটাই আমাদের চাওয়া। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন বড় সাহাবা, তিনি বলেন, আমরা সবাই নবীকে নিয়ে বসেছিলাম। নবী একটা মজলিসের মাঝে বসে আছেন, এমন সময় একজন সাহাবা দৌড়ে এসে ঢুকলেন, নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন, ওয়া আলাইকুমুস সালাম। লোকটা দাঁড়িয়ে কাঁদতে শুরু করলো, ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, ও নবী, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন, আমি যেন জান্নাতে চলে যেতে পারি, তাড়াতাড়ি আমাকে বলে দেন। মানুষগুলা কয়, লোকটার কি হলো? লোকটা এমন পাগল হয়ে গেল কেন? অস্থির হয়ে গেল কেন? সাহাবা কান্দে আর কয়, নবী, আমি জান্নাত কারে কয় চিনে ফেলেছি, জাহান্নামের ভয়াবহতা আমি জেনে ফেলেছি। ও নবী, ও নবী, আপনি আমার একটা আমল বলে দেন, যত কঠিন হোক, যত কষ্ট হোক, আমি আমল করবই করব, আমি যেন জান্নাতে যেতে পারি। আমি আপনার কাছে এসেছি, আল্লাহ যেমন সারে, আপনিও তো সারে। আল্লাহর কথা যেমন ইসলাম, আপনার কথা, আপনার সমর্থন, আপনার যে কাজ, সবগুলোই তো ইসলাম। আল্লাহও সারে, আপনিও তো সারে। ও নবী, আপনি বলে দেন, আপনার কথাকে আমি মনে করি, আপনি যা বলবেন তাই হয়ে যাবে। আপনি দয়া করে বলে দেন এমন একটা কাজের কথা, যে কাজ করলে আমি জান্নাতি বান্দা হয়ে যাব। সাহাবারা হায় হায় শুরু করলেন, আরে লোকটার কি হলো? পাগল হয়ে গেল নাকি? অস্থির হয়ে গেল কেন? আল্লাহর নবী কয়, এই লোকটার দরকার আছে, তাকে বসতে দাও। তার ভিতরে যত পেরেশানি, তোমাদের ভিতরে তো পেরেশানি নাই, লোকটার আমার সামনে আসতে দাও। লোকটার সামনে আসলে নজরে কাঁদতে শুরু করলেন। আল্লাহর নবী বললেন, তুমি যদি জান্নাতি বান্দা হয়ে যেতে চাও, এক নাম্বারে তুমি ইবাদত করবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহ। আচ্ছা, এটা কেন বললেন? তাইলে বোঝা গেল আল্লাহ ছাড়াও কারো কারো ইবাদত করা যায়। নাহলে তো এটা বলতেন না যে তুমি ইবাদত করবো শুধু আল্লাহ। এই কথার দ্বারা প্রমাণ হয় আল্লাহ ছাড়াও মানুষ অন্য কারো ইবাদত করে। করে নাকি করে না? এই যে আমাদের এখানে হাজারো জনতা, এর মাঝ থেকেই কেউ না কেউ, বুঝে হোক না বুঝে হোক, এখন হোক আর আগে হোক,
আমাদের ভিতরেই তো একদল মানুষ আবার বাজারে গিয়া সাজদা দেয়, দেয় নাকি দেয় না? আমাদের এলাকায় তো এসব নাই না। তো আমরা এলাকায় থাকলে আমরা বাড়ি নাগায় মিটার ফেললাম না, আছে নিরালে আড়ালে আপনালে। এই যে আমরা এলাকা তো এটা আছে। আমি গেছিলাম সাতপুর, কি ফুল সাতপুর মাহফিলে জন জিজ্ঞেস ও নমুনা কি হুজুর মাজারও সাজদা দেয়। তা আমি আরেকটু উত্তর দিকে আইয়া কুমিল্লার দক্ষিণ দিকে গেলাম, ও সাতপুর হুন্ডাইছি মাজারও সাজদা দেয়, তোমরা কি নমুনা হুজুর ফির আর ফাও সাজদা দেয়। তা আমি আরেকটু এদিকে আইয়াছি গেলাম, তোমরা কি অবস্থা? কয় ফির আর ফাও সুমায়। ব্রাহ্মণবাড়ি এক জায়গা দিয়েছি গেলাম, তোমরা কি নমুনা? কয় ফির আর বুড়াঙ্গুল শুয়ে। গেছলাম সিটাগাং, কি গান সিটাগাং গিয়েছি গেলাম, তোমরা কি অবস্থা? কয় হুজুর আমরা এগুলো ফিরের গোসল করায়, সেই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইত নিয়ে খায়। গেছলাম কুড়িগ্রাম, কি গ্রাম? কুড়িগ্রাম গিয়া শুনি আমি বললাম আপনার কি অবস্থা? কয় হুজুর আমরা এগুলো বেরিয়ে বেড়ে ফিসাব পারিছি, মহিলা ফিসাব। আমি মনে মনে যেই টেনশনে পড়ছিলাম, মনে করে কেউ যদি মনটায় কয় ফিসাবের লোকে কুলাকুলি করা, মনে করেন নাউজুবিল্লাহ কইতেন না। আহারে মুসলমান রে, আহা মুসলমান, কি ধ্বংস আমাদের, চিন্তা করে দেখছেন? ফিরের ফাও সাজদা দেয়, মাজারও সাজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুড়াঙ্গুল শোয়, গোসলের পানি খায়। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। এসবটি জায়গা তো সকলের লগে আছে। এই জায়গাটি বাইয়া, এদিকে আমি মাইকেমন কইতাম পারাম সবটি জায়গার না, এই এত জায়গা বাইয়া পানি যায়, সেই পানি বোতলও বইটা দিয়ে খাওয়ার। হুজুর ভূমিকম্প দিয়ে হয়, আর ভূমিকম্প ঠেলা ফুইটা পড়বা, ভূমিকম্প। আল্লাহ দেখা হলো তোমারে খারাপ রাখছে রে, ঠিক কিনা কও? কথাই নেই। নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। এখন নবীজির কাছে কথা মনে আছে নিও, সাহাবা গিয়া কয় আমার আপনি একটা কথা কইয়ে দেওয়ান লাগবো, আমি যেন জান্নাত যেতে পারি। নবী কয় এটা চিন্তা করো কিতা, কয় উবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। কোরআন শরীফ সূরা বাকারার ভিতরে কি সুন্দর করে কইছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করবা শুধু আল্লাহর, তোমার যিনি রব, এর বাইরে কারো ইবাদত করা যাবে না। সূরা লুকমান, এই পৃথিবীর ভিতর একজন জ্ঞানী মানুষ ছিলেন, ওই মানুষটার নাম ছিল লোকমান। এই লোকমান আলাইহিস সালাম একদিন তার ফুতেরে ডাক দিছে, দিয়া কইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, আমার কলজার টুকরা, আয় আয় আমার কাছে আয়। সন্তান আমার, ও সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরক করবি না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। সুতরাং আবার মন দিয়ে শোনো, ফয়সালা নিয়ে যাও, ইবাদত করব কার? চাইব কার কাছে? যিনি দিতে পারেন তিনি কে? সকল ক্ষমতা কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিধান আমরা মানি না, মানি না, মানি না, ঠিক কিনা? তাহলে চাইব কার কাছে? আবার কোন চাইব কার কাছে? আল্লাহর কাছে চাইব। হ্যাঁ, কত তো বাইরে যে গেতে আছে, আরেকটা কত তো মনে পড়ছে নাকি কইলেটা, আর যদি খালি কথা মনে পড়তেছে দি মার হাবা কয় না তো, জোরে কয় না মার হাবা। দিল্লির মসনদে বসে আছেন বাদশাহ, তার নাম হইল বাদশাহ শাহজাহান। কি নাম? বাদশাহ শাহজাহান, বিরাট বড় রাজা। তো ওনার জমানায় এক লোক রাস্তা দিয়ে আটতে আছে আর ভিক্ষা করতে, ভাই একটা ফাই, ভাই একটা ফাই, ভাই একটা ফাই। তখন কিন্তু ফাইয়ের দাম আছে, তো ফাই ফাই করে ভিক্ষা করতে আছে। একবারে দেখা খুব ভালো লাগছে, আরে ভিক্ষুক মানুষ। বাংলাদেশে তো অধিকাংশ ভিক্ষা করলে কয় মাফ করেন, ভিক্ষা চাইলে 100 জনে এক ফাই করে দিলে না এক টেহা হইতো, তো তেজে এক ফাই করে চাইতে আছে, কত কোন এক টেহা মিলাইব। তো তারে ডাক দিছে, কাছাইও ইয়া তুমি এমনি ফাই ফাই করে না চাইয়া, আমরা যে রাজারা মনটা বড়, এবারের কাছে যদি কোনো মতে বুঝাইয়া কইতে পারো, আর টিপ দিয়ে যদি সুহের পানি সাইডা দিতে পারো, আর এবারে যদি ডাব্বা দিয়া দেয় সারা বছর বইয়া বইয়া খাইবা। দাদারও কথা পছন্দ হয়েছে, কথা তো ঠিক। আচ্ছা কইয়া চাই এবারের কাছে যাই। গেছে রাজার বাড়ির সামনে,
গিয়াসেরা যখন রাজার গেইটও দাঁড়াইছে, রাজমশাই এই দারোয়ান দাঁড়ায় কয় কি চাই? কয় রাজারে চাই। কয় রাজা গেছে মসজিদে। রাজা গেছে কো? আহা কথা কয় না, রাজা কো? মসজিদে। তো ভিক্ষুক চিন্তা করলো, তা আমি আর এখনো বইয়ে থেকে আজকে আমিও মসজিদে যাই গা। এখন রাজমশাই যখন এই মসজিদে তেও গেছে মসজিদও, একজন একজন করে জামাত হইছে, নামাজ হইছে, দোয়া তাসবিহ তাহলিল মাসনু রজিফা আদায় করে সব যখন বাড়ি গেছে, দেখে যে লোক বাড়ি গেতেছে আর নাই। এবার ভিক্ষুকে একবার আর ধরে জিজ্ঞেস, ও এ রাজা কোনটা? ওই যে কোনাত বইয়া রয়েছে এই রে রাজা। তে ফিসি দিয়ে গিয়ে বইয়া রয়েছে, সব শেষ। মুক্তাদি, মুসল্লি, মুতোয়াল্লি, ইমাম, মুয়াজ্জিন একজনও আর নাই। এখন মসজিদে আছে দুইজন। কয়জন? রাজা আর ভিক্ষুক। এখন রাজমশাই সব শেষ করে আবার দোয়া করতে আছে, আল্লাহ ও আল্লাহ, মাইনসে কয় আমি বিলে রাজা, আমি কি এর রাজা? রাজা হইলা তুমি না, তুমি মাইন্ড কইরো না। আমি তো জানি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছ তোমারই তো ইবাদত করি। মাইনসে যা কয় কোক, আমি তো আর কই না। আসল রাজা হইলা তুমি, তুমি রাজা দি রাজ, তুমি রাজার রাজা, তুমি আহকামুল হাকিমিন। তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশের ভিতরে শান্তি দাও। ভিক্ষা চাই, অভাব দূর করে দাও। ভিক্ষা চাই, জমিনে বৃষ্টি দাও। ভিক্ষা চাই, ফসলে বরকত দাও। ভিক্ষা চাই, নদীতে মাছ দাও। ভিক্ষা চাই, গাছের ভিতরে ফল দাও। ভিক্ষা চাই, জমিনে ফসল দাও। ভিক্ষা চাই, তুমি অসুখ ভালো করে দাও। এইভাবে ভিক্ষা চাইতে আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাজার চাওয়া শেষ। এবার ভিক্ষুক আস্তে কইরা বাইরে হইয়া যাইতে আছে। রাজাও ঘুরছে বাড়িতে, দেখে যা আছে একজন তেও জায়গা। রাজা ডাকিছে, কোনটা যাই? কার কাছে আসলাম? আসলাম তো আপনার কাছে। তো আমার কাছে আসলে এতক্ষণ কথা কইতে পারছো না, ওর কথা কওয়ার সব হয়েছে, জাগিয়েছে দি কয় না সারছে। কয় কে কে এসে না, আমি কি আইতাম চাইছিলাম না, আরেকবার না কইসা আইতাম। তারে যেইটার লাগিয়ে কইছো তো কইবা না কে রে আসলাম। ও কি কয়াম, বুঝ হয়েছে তো, সারছে তো আর কি। কই কিতা? আইসলাম ভিক্ষার লাগিয়া। তা আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষুক, আপনি তো আমার তো আরো বড়টা। যেমনে সাউন্ড শুরু করছেন, মানুষ কি স্যাপ পাইলে এইতে করে। হ্যাঁ, আমি তো একটা ফাই ফাই করে চাই, আর আপনি যেমন সাউন্ড শুরু করছেন, আমার যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম। তুই কোথায় রে? রাজমশাই চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয়, ভিক্ষুক আমি চাইছি আল্লাহর কাছে, তুমি চাইবা আমার কাছে। ভিক্ষুকে ডাক দেয়া কয়, রাজমশাই আল্লাহ নাকি আপনার একলা নাকি? সুবহানাল্লাহ কয় না? আপনি যদি আল্লাহর কাছে চাইতে পারেন, ওই দরজা আমি ভিক্ষুকের জন্য বন্ধ নাকি? চিন্তা করে দেখলাম আপনার কাছে আমার আইসা একটা বিরাট লাভ হইছে। আপনার কাছে যা আসছি আমার হইছে, না আসলেই উপকারটা পাইতাম না। কয় বুঝলাম না। কয় এতদিন দরজায় দরজায় ভিক্ষা করতাম, রাজা বাদশারা কই ভিক্ষা করে জায়গা ছিনা ছিল না। আপনার কাছে এসে একটা লাভ হইছে, রাজা বাদশারা কই ভিক্ষা করে দরজাটা ছিন্না গেল। এই দরজাটা আমরার জন্য আছে নাকি নাই? কি লেগে আজাকাত কুজাকাত গিয়া চাও, দরকারটা কি? আছে তো, হে আল্লাহ আসেনি হ নাকি নাইও হ? তো হে আল্লাহ থাকলে তো আপনি এই আজাকাত কুজাকাত গিয়ে ঘুরেন কিনতেন আপনি, ঠিক কিনা কও? মাঝ রাতে নিকশ কালো অন্ধকারে তাহাজ্জুদের জন্য ওযু করে 2টা রাকাত নামাজ পড়িরা সাজদায় গিয়া আঞ্জা দিয়া ধইরা ফালাইও 2টা পা, চোখের পানি দিয়া ভিজাই দিও আল্লাহর কুদরতি পা 2টা। তুমি এখন চাও আল্লাহ ও আল্লাহ এইটা দাও ওইটা দাও। আর কোনোদিন চান্দলা হাই স্কুল মাঠে এসে দাঁড়িয়ে খোলা আকাশের নিচে তাকিয়ে দেখেছো নাকি? ওই যে আকাশটাতে চাঁদ আছে, যে আকাশটাতে তারকারাজি আছে, ওই আকাশের মাঝে এসে আল্লাহ ডেকে ডেকে কয়, বান্দারে ও বান্দা, বান্দা আমার এদিক সেদিক চাওয়ার দরকার নাই, আমার কাছে চা,
চাইতে দেরি রে আমি আল্লাহ দিতে দেরি করি না। আল্লাহর নবী কয় ইবাদত করবি আল্লাহর, আর কোনদিন এই আল্লাহর সাথে কাউকে অংশ দিবি না। 2-3 নাম্বার নামাজ কায়েম করে ফেলবি, একটা ওয়াক্ত নামাজ হেলায় হেলায় ছেড়ে দিবি না। নামাজ পড়া নফল না ফরজ? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়া প্রতিটি ইমানদারের উপরে ফরজ। ইমান আনার পরে 1 নাম্বার কাজ হইল নামাজ। এই জন্য আল্লাহর নবী কয় মান তারাকাস সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃত হাসতে হাসতে নামাজ ছেড়ে দেয় মানুষটার সাথে সাথে কাফের হয়ে যায়। নামাজ ছেড়ে দেওয়া যাবে না, একটা ওয়াক্ত নামাজও ছেড়ে দেওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আমরা আদায় করবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন আমিন। একটা ওয়াক্ত নামাজও ছুটে না যায়। আবার হেতারার মতো নামাজ পড়েন না। আমি খেয়াল করে দেখছি যখন নির্বাচন আইয়ে আমরা তারা যেমন নামাজ আঞ্জা দিয়া ধরে, এবারে ঠিক বুঝবার তোমরা কেউ ঠিক বুঝো না। না, আমরা নির্বাচন হইলে নামাজ আঞ্জা দিয়া ধরে নাকি ধরে না রে? একতে নিজে দেখছে, নিজের সোহে দেখা ফোর্সিং ফাইল ফিরা আমার লোকে কইছে, কই হুজুর ফোর্সিং ফাইল ফিরা কইতাম পারাম। আমি আচ্ছা কচ্ছা তুই যে ফেল ফিরে কিতা দেখছো কিনা? কয় আমরা এবার নির্বাচনে খেয়ে আসরের নামাজ পড়ছে 2 বার। আপনারা কি মনে করছেন 2 দিনে? আরে না, একদিনে। একদিনে বড়বড়ায় আসরের নামাজ পড়ছে কয়বার? তা আমি কই তো তোরা হলে কি হ্যাঁ বেড়ায় নেতা হইব? তোর মতো বেহতার হইলে বেড়া নেতা হইতে পারবো? এবারায় সানলা গ্রামও আসরের নামাজ পড়ছে। সারিফাড়ার তারা এবারায় যে নামাজিরা জানার দরকার আছে না? এবারা কাম লাগলে সাইফিরে গিয়ে পড়বো, টাইম থাকলে ভোট দিয়ে গিয়ে পড়বো, তোর সমস্যা কী থাকে? কাম লাগলে 3 বার পড়বো এবার নামাজ। আচ্ছা এবার আপনারা ফতুয়া দিবেন, আমরা বলি হুজুররা ফতুয়া দিই, আবার দেখি সকলের ফতুয়াবাজ বানাইলে আমার যা করে করবো। এই যে নামাজ পড়লো 3 বার, আল্লাহ ফরজ করছে কয়বার? তে বড়বড়ায় নামাজ পড়ছে কয়বার? 2 বার। তাইলে এটা কি আল্লাহর লেগে না বুডের লেগে? আচ্ছা ফললে পড়ছে বুডের লেগে, আবার যদি মনটা নামাজ পড়ে যদি কোনো বুট পায় খারাপ কি কেন? দুঃখ তো এই জায়গাটা, তো দুঃখ তো এই জায়গাটা। কইলে আমরা কোন জায়গাটা? দুঃখ হলো ফুট যে পড়ছে, দুঃখ নাই চোখটা, চোখটা যে গেছে গেছে গাড়ে এবারে ফুট নাই, চোখ দেখতে পারবেন আপনি? চোখের দুঃখে হেবিড়ির জান শেষ। আমরা তো দুঃখ হইলো অন্য জায়গা। ভোট এবার 2 বার নামাজ পড়ছে, ফললে পড়ছে। এবার আল্লাহর লোক অবশ্যই একটা বুঝ করে তো পড়ছে। এবার হচ্ছে গোপন চুক্তি আছে, নাইলে পড়ে গিয়ে এবার ফললে পড়ছে। আমার এই ব্যাপারে কোনো আপত্তি নেই, কিন্তু দুঃখ হইলো যে এবার সারা বছর টুপি নাই, নির্বাচন ডাইলে টুপি মাথার দেয়, যেবার সারা বছর নামাজ নাই, নির্বাচন ডাইলে আসরের নামাজ পড়ালায় 2 বার। এবারে যদি আবার আমরা যারা নামাজি 5 ওয়াক্ত 12 মাস নামাজ পড়ি না, আমরা যদি কয় ধর্ম লইয়া ব্যবসা করে, কলজাটাত লাগে নি? কর এ কলজাটাত লাগেনি রে? দাঁড়া বাহি খাওয়াই না, নগতলারে দম খাস। আরে আমি মুশতাক ফয়েজিরে যদি তুই বন্দুকের নলটা বুকটার লগে লাগাইয়া তুই যদি কোচ গুল্লি দিলাম দাঁড়িয়ে দি কামা, আমি কি কইতাম ফরাম? কইতাম ফরাম গুল্লি করলে গুল্লি করো, কামলা এগুল দিয়ে ডুহাইয়া হেগুল দিয়ে বার করো, দাড়ির বিদ্যে খুল্লা গাইতাম পারতাম না। ঠিক কিনা? আমি বিল্লা কথা না, এটা তো আপনারাও পারতেন না, যারা দাঁড়িয়ে হইন আমির ভাই পারবেন রহমতুল্লাহ ভাই। এবারে পারতো পারে, ফাতলা ফাতলা আছে তো করা আর হকল বলে আছে করা লাগ হয় না, পারতো না, এবারেও পারতো না। রফিক ভাইও তো পারবে, ওর আইসের নম্বর অন্যরকম রে। না ভাই সাহেব আমরা পারতাম না, কারণ আমরা যারা বুঝে হইনা দাঁড়িয়ে রাখছি, আমরা যারা বুঝে হইনা নামাজ পড়ি, আমরা কোনো ছাড়তাম পারতাম না। বন্দুকের গুল্লি হইতে পারবো, আমরা কিন্তু নামাজ ছাড়তাম পারতাম না। কিন্তু হেই তারা যে তারা বাইতে বাইতে পড়ুন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধু নবীকে ডেকে বললেন, ও নবী আমার, ও নবী, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ ডেকে বলেন ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন আল্লাহরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে কথা বললেন,
নবীকে আল্লাহকে ভয় পান না, নবী অবশ্যই আল্লাহকে ভয় পান। তাইলে কেন নবীকে আবার আলাদা করে ডাকা রাখলো? মুফাসসিরিনে কেরাম কয়, যদিও এখানে সম্বোধন করা হয়েছে নবীকে, এর আওতাধীন করা হয়েছে, ইনক্লুড করা হয়েছে, তার ভিতরে নিয়ে আসা হয়েছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন আর যারা দ্বীনের পথে চলতে চাইবেন সকল মানুষ এ ডাকের ভিতরে পড়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আমি, আপনি, আমরা সবাই মিলে ডাকের ভিতরে পড়ে গেছি। যেন আল্লাহ রাব্বুল আলামিন এখন এই মুহূর্তে যদি আয়াতটা নাজিল করতেন, কি বলতেন? বলতেন, এই চান্দলার মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, এ মানুষেরা, তাকাল্লাহ, তোমরা ভয় পাবা শুধু আল্লাহরে। তোমরা তো নানান জিনিস ভয় পাও, তোমরা ভয় পাও র্যাব, তোমরা ভয় পাও গোয়েন্দা, তোমরা ভয় পাও পুলিশ, তোমরা ভয় পাও দলীয় ক্যাডার, তোমরা ভয় পাও পীর সাহেবকে, ভয় পাও আব্বাকে আম্মাকে, ভয় পাও সমাজের নেতাকে, ভয় পাও যারা টাকাওয়ালা ধনীওয়ালা, লাঠির জোর বেশি যার, উজানে বাড়ি যার, তোমরা ভয় পাও তাদেরকে। আপনি যদি চান্দলার মানুষ যখন বরদুশিয়ার মানুষের সাথে কোনো কারণে মনোমালিন্য হয়, তারা চিন্তা করে এহেন দিয়ে তো বাউন ফাড়া যাওন লাগে, এই একটা টেনশন। হেতারও আবার কথায় কথায় বোঝাতেও চায় যাইবানি, মানে এহেন দিয়ে তো যাওন লাগবো তোমরা, সুতরাং বুঝ কইরা কাম করো। তোমরা তো উজানের মানুষকে ভয় পাও, ভয় পাও পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার না, ইত্তাকিল্লাহ, তোমরা ভয় পাবা শুধু আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? কেন আল্লাহ বললেন যে আল্লাহকে ভয় পাবা? কেন বললেন? কেন বললেন না ভয় পাবা নেতাকে? কেন বললেন না ভয় পাবা এমপি মন্ত্রীকে? কেন বললেন না ভয় পাবা পীর সাহেবকে, ভয় পাবা ইমাম সাহেবকে, মাকে ভয় পাবা, বাবাকে ভয় পাবা? কেন বললেন না? মুফাসসিরিনে কেরাম গবেষণা করলেন, কারণ মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, যত বড় জ্ঞানী হোক, যত বড় ক্ষমতাশালী হোক। আপনার পীর সাহেব, আপনি যদি ভয় পান, পীর সাহেবের বাড়ি মনে করেন চিরগং, আপনি আছেন চান্দলায়, তাইলে পীর সাহেবও দেখে না, সুতরাং ভয় পাওয়ারও প্রশ্ন আসে না। আপনি যদি মাকে ভয় পান, বাড়িতে মা রেখে এসে মাহফিলের নাম দিয়ে আপনি যদি বাজারে বাজারে ঘুরেন, আপনার মা দেখে না। আপনি যদি আপনার উস্তাদকে ভয় পান, ক্লাসের বাইরে তিনি বাড়িতে আসেন না। কিন্তু এমন একজনকে ভয় পাওয়ার কথা বলছেন, দুনিয়ার এমন কোনো জায়গা নাই যেখানে তিনি থাকেন না। নিকষ কালো অন্ধকারে গভীর রাতে যখন সবাই যখন ঘুমে মগ্ন, পাখিগুলো যখন আপন নিরে ঘুমিয়ে পড়ি, গরুগুলো যখন গোয়াল ঘরে, বাবারিশ কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে যখন ঘুমিয়ে পড়ে, ছোট্ট সন্তান যখন মায়ের কোলে ঘুমায়, কেউ দেখে না, কেউ জানে না, কেউ সজাগ নাই। কিন্তু একজন দেখেন, একজন জানেন, যা বলেন একজন শুনেন, সব জায়গায় যিনি দেখেন তিনি কে? এই জন্য একটা মানুষ যদি পারফেক্ট মুসলিম হতে চায়, একটা মানুষ যদি প্রকৃত অর্থেই ইমানদার হতে চায়, তাহলে তার অন্তরে ভয় থাকবে আল্লাহ। আর আল্লাহর এই ভয় থাকার কারণে মানুষটা পানির নিচে ডুব দিয়েও রমজান মাসে এক ঢুক পানি খেয়ে ফেলে না, কারণ সে বিশ্বাস করে শুকনায় যে বসে আছে, সে দেখুক আর না দেখুক, পানির নিচেও যিনি দেখেন তিনি কে? আপনি অজু করছেন টিউবওয়েলে, একটা ছেলে আপনাকে চাপ দিচ্ছে, টিউবওয়েলের ভিতরে চাপ দিচ্ছে, পানি বের হচ্ছে, আপনি অজু করতেছেন, চৈত্র মাসের রোজা, বুকের ছাতি ফেটে যায় পিপাসায়, আপনি যদি 2 ঢুক পানি খেয়ে ফেলেন মাঝি দিয়া, অথবা কুলি 3 বার করার সময় 2 পার্শ্বের কুলি ফালাইছেন, মাঝেরটা ঢুক গিলে ফেলছেন, যে চাপ দিল সেও দেখে না, কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? এই জন্য আল্লাহ বললেন, ইত্তাকিল্লাহ, তুমি ভয় পাবা শুধু আল্লাহরে। আল্লাহরে ভয় থাকলে মানুষটার ফাইল আটকাইয়া ঘুষ খাইতে পারে না। আল্লাহকে ভয় পালে মানুষটার নামাজ ছেড়ে দিতে পারে না। আল্লাহকে ভয় পেলে মানুষটা কন্ট্রাক্টারির নাম দিয়া
রাস্তার গম চুরি করে খেতে পারে না। আল্লাহর ভয় যখন অন্তরে থাকে তখন মানুষটা মিথ্যা সান্ত্বনা দিয়া মানুষকে প্রতারিত করতে পারে না, ঠিক কিনা? অন্তরে যখন ভয় থাকবে আল্লাহর, তখন মানুষটা হয়ে যায় প্র্যাকটিসিং মুসলিম, পারফেক্ট মুসলমান। সেখানে আর মানুষটা ফাঁকিবাজি করতে পারে না। ওজনে কম দিলে কাস্টমার ধরতে পারুক আর না পারুক, যদি ভয় থাকে আল্লাহ দেখেন, তাইলে মানুষটা ওজনে কম দিতে পারে না। এই জন্য আল্লাহ বলেন, তার নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, যখন আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে যখন ডাকবে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে নামাজ পড়ো। মুসলিম বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী দার্শনিক, যিনি কাফের মতদর্শী মানুষগুলোকে নাকানি চুবানি খাওয়াই দিলেন, ওই সমানায় যখন যুক্তিবিদ্যা খুব বেশি প্রচার প্রসার হচ্ছিল, তখন যিনি মুসলমানের পক্ষে কলম ধরলেন, তার নাম ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই। তিনি একদিন বলে দিলেন, শুনো, এমনভাবে তুমি নামাজ পড়বা, মনে হবে যেন এটাই জীবনের শেষ নামাজ। তাইলে নামাজের ভিতরে কাউকে আল্লাহকে ফাঁকি দেওয়া আর সহজ না, ঠিক কিনা? আপনি যদি মনে করেন আজকে মাগরিবের নামাজ যারা আমরা পড়েছি, আমার বিশ্বাস যদি এটা থাকে, আমি আশার নামাজ পড়তেও পারি, নাও পড়তে পারি। এর আগে যদি আমি মরে যাই আর আমার মাগরিবের নামাজটা যদি হেলায় ফেলায় চলে যায়, তাহলে তো আমি আশার আর সময় পেলাম না। তাইলে আমি ফাঁকিবাজি করলাম, নিজের সাথে প্রতারিত করলাম নিজেকে, আর ফাঁকি দিলাম আল্লাহকে। আর আল্লাহকে ফাঁকি দেওয়া প্রকারান্তরে যেন নিজেকেই ফাঁকি দেওয়া। এই জন্য নবীজি বললেন, আনতা আবুদাল্লাহ, যখন তুমি আল্লাহর ইবাদত করো, তুমি এই বিশ্বাস রাখো, কাআন্নাকা তারাহু, যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ বলবেন না? ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, তাইলে তুমি বিশ্বাস রাখো, ফাইন্নাহু ইয়ারাক, তুমি তোমার আল্লাহরে দেখো না, তোমার এই ক্ষমতা নাই। ফাইন্নাহু ইয়ারাক, তুমি তোমার আল্লাহকে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমাকে ঠিক ঠিক দেখতেছেন, ঠিক কিনা? মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে কতগুলো দায়িত্ব দিয়ে দিয়েছেন, আর দায়িত্ব পালন করার আগে আমাদেরকে তিনি প্রকৃত ঈমানদার হিসাবে গড়ে তুলতে চান। নবীর নবুয়তের 23 বছরের জিন্দেগিতে নবী তাই করলেন, আর সোনার মানুষ তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে এখন তাফসিরুল কোরআন মাহফিল, আচ্ছা এই মাহফিলটার কি কাজ? এই যে এখানকার সভাপতি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের সভাপতি কবির হোসেন ভাই, সেক্রেটারি আমির হোসেন ভাই, এখানে প্রাক্তন সভাপতি রফিকুল ইসলাম ভাই, প্রাক্তন সেক্রেটারি রহমতুল্লাহ খান, আরও যারা আমরা এখানে আছি। আচ্ছা এই মাহফিলটার উদ্দেশ্য কি? এই মাহফিলটার উদ্দেশ্য হলো যে মাহফিলের পরে যেই টাকা টুকা থাকবে, যারা মাহফিলটার আয়োজন করছে, অনেক সিফাইয়া সাফাইয়া খরচ কইরা বাহি যে থাকবো, তারা এটা ভাগ কইরা নিয়ে যার যে বাইক গড় তুললা লেগে, এটা উদ্দেশ্য। এটা কেন এত আয়োজন? এই যে বিশাল পোস্টারিং, বাইকিং, পরামর্শ সভা, লাইটিং, প্যান্ডেল, এই যে আপনারা শত শত হাজার হাজার মানুষ সকল ব্যস্ততা ফেলে চলে আসতেন, কারণটা কি? কারণটা ১৫০০ বছর আগে নবী যা করেছিলেন আপনিও তাই করবেন। কি করেছিলেন নবীজি? নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন মানুষদেরকে ডেকে ডেকে তিনি অন্ধকার থেকে আলোতে আনলেন। তো নবী তো আর আসবেন না, নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নেই। তো নবী যদি না আসে, মানুষ আসবে নাকি আসবে না? কথা বুঝেন নাই আমার? আরে নবী আর আসবেন না, এটার ব্যাপারে কি আপনারা সবাই একমত? নবীর 3টা বিখ্যাত উপাধি, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামুন নাবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। তো নবী আর আসবেন না, এটার ব্যাপারে সবাই কি আমরা একমত আছেন? কারো কোনো দ্বিমত আছে নাকি? এটা জুড়ে বলতে সমস্যা কি? নবী কি আর আসবেন? তাহলে আমার নবীর ব্যাপারে
শুধু নবীরে নবী মানলে কেউ ইমানদার হইতে পারবে না। নবীরে তিনটা জিনিস মানা লাগবে। তিনি নবী, এক নাম্বার, তিনি শেষ নবী, তিনি রহমতুল্লিল আলামিন, সমস্ত জগতের জন্য তিনি রহমত, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি সর্বশেষ নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই আকীদা আমাদের। তো নবী আর আসবেন না। তো এখন কিয়ামত পর্যন্ত মানুষ আসবে নাকি আসবে না? কথা কয় না, আসবে নাকি আসবে না? মঞ্চে যারা আছে তারা কথা না কইলেও সারবো। তারা যে বোয়াত্তু চালাইছে না কেন, এটাই তো হ্যাঁ, তারা বালিশ ফানা আর এমনি বইয়া রইছে। তারা ধর এই ঘটনা জানে না। অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কয় না কিনে তারারে নামাইয়া নিচের থেকে কইনা তুলছি। আওয়াজ দিবেন যাত কোন আছে সব না। সাদেক ভাই শুধু আস্তে করতে পারবেন, যেহেতু আবার অপারেশনের রুগী। এবার সারা সবাই জুড়ে কইবেন ইনশাআল্লাহ। নবী আর আসবেন নাকি আসবেন না? নবী আর আসবেন না। তো মানুষ আসবে নাকি আসবে না? তো তাদেরকে রাস্তা দেখাবে কে? নবী তো আর আসবেন না, তো কে রাস্তা দেখাবে? নবীজি একদল ওয়ারিস তৈরি করেছেন। আলো ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ বলবেন না? এই ওয়ারিসের প্রশ্ন যখন আসছে তখন আরেকটা কথা বলি। ওয়ারিস হলো দুই প্রকার। এক প্রকার ওয়ারিস হলো সু, আরেক প্রকার ওয়ারিস হলো কু। মনে করেন একজন লোক তার দুইজন ছেলে দুনিয়াতে রাইখা বিদায় হইছে। একজনের নাম করিম, আরেকজনের নাম রহিম। তো দুই ফুতে বাপে মারা যাওয়ার পরে 10 কানি জমিন রাইখা গেছে। এক এক ফুতে পাইছে 5 কানি কইরা, মোট 10 কানি। 5 কানি কইরা 10 কানি ভাগ হয়েছে দুই ফুতের ভিতরে। বড় যে ছেলেটা প্রাইমারি স্কুলের মাস্টার, বউ মাস্টারি করে, তারা বিল্লা জিল্লা এই বছর খানেকের মাথাত আরো 2 কানি ক্ষেত রাখছে। তো তারা রইছে কয় কানি? কথা কয় কানি? এখন তো যুদ্ধ হয়ে গেছে 5 কানি করে। তা এখন বড় ফুতে যে 2 কানি আরো রাখলো, তার হইছে কয় কানি? আর সুইটটাটা তো হইলো বাদাইল্লা। তো এই বেচ্চা বেচ্চা খায়। বউডো পড়ছে আরেক বাদাইল্লা, ঘুমের তুলে দেরি করে ফার্মের মুখে ছাড়া কিছু খায় না। তা হ্যাঁ বেরিয়ে আর তে মিল্লা 1 বছরের মাথায় 2 কানি বেচছে। তো জেবাডায় 2 কানি বেচছে, তার আছে কয় কানি? 3 কানি। আর জেবাডায় 2 কানি রাখছে, হ্যাঁ 7 কানি। বছর করলে মাত্র ঘুরছে, আরো বছর আছে। কয় দিনের মাথার ভিতরে বড় ফুতে রয়েছে 10 কানি, সুইটার বিডারা বেসনের লিগা ঘুরে। এবার দোহানো বইয়া বইয়া মানছে কইতেছে, আরে মুখলেস বেসাবের 2টা ফুট, রহিমারা করিমারা। রহিমারাতে একটা ভালা ফলা পড়ছে রে, একটা সুফুত পাইছে। এবার 10 কানি রেখে দিছে 2-3 বছরের মাথা, তার সুইটার একটা বাধাইলা। তা কয় কানি আরো বেচে বেচে খাইছে, ওখান বিডারা বেসনের লিগা ঘুরে। তাইলে এই বটটারে কয় সু, আর সুইটারে কয় কু। বটটা সুয়ারিস, সুইটার হইল কুয়ারিস। ভাই নবী যে আমরা রাখা গেল ওয়ারিস, সুবহানাল্লাহ কইতেন না? নবী যে ওলামায়ে কেরামরে ওয়ারিস বানাই গেল, এই ওয়ারিস হয়ে গেছে 2 প্রকার। একদল হইল সুওয়ারিস, আরেক দল হইল কুয়ারিস। প্রতি বছর যেন মাহফিলটা সুন্দর করে হয়, কর্তৃপক্ষ যেন মাহফিল নিয়ে টেনশন করা না লাগে। যেমন করে কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছিলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনদের জান আর মাল কিনে নিয়েছেন, বিনিময়ে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আমাদের জান আর মালকে বিক্রি করে দিয়েছি, বিনিময়ে জান্নাত চাই। কোরআনের মাহফিলকে রাঙাতে, কোরআনের মাহফিলকে সাজাতে, কোরআনের মাহফিলের স্থায়িত্ব দিতে, কোরআনের মাহফিলকে অবিচল আস্থা নিয়ে টিকিয়ে রাখতে আমরা আমাদের সবার মতো করে সবার জায়গা থেকে আমরা ইনশাআল্লাহ আমাদের তৌফিক অনুযায়ী আমরা দানের হাত বাড়িয়ে দিতে কখনোই কৃপণতা করি নাই, আর কখনো কৃপণতা করব না। আজকে এই মুহূর্তে আমার ছেলেরা আপনাদের কাছে আসবে। একটা লোক আপনারা হাঁটবেন না, যাবেন না। মুখতাসার আমি একটু দোয়া করব, একেবারে সংক্ষিপ্ত করে এই এলাকার মানুষগুলোর জন্য দোয়া করব। দোয়ার আগে আমার ছেলেরা আসতেছে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। সবাই ঢুকো, সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 1000, 2000, 500, 5000, 100, 200, 10 টাকা, প্রয়োজনে 2 টাকা দেব। কিন্তু একজনও দেই নাই এমন যেন একজনও আমরা না থাকি। প্রয়োজনে 2 টাকা দেবেন, প্রয়োজনে 2 টাকা। তারপরেও যেন খালি যাওয়া না লাগে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। প্রাণ আমি কাউকে উঠতে বলি নাই। এই মাফলার, এই আমি কাউকে উঠতে বলি নাই। সবাই জায়গায় বসেন, ইস্তেগফার পড়েন আমার সাথে। আর সবাই মিলে এই রুমালগুলোর সাথে ব্যাগগুলোর সাথে দেখা করেন। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ।
রব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। দ্রুত আগাও তোমরা, আমরা সবাই মিলে একটু দোয়া করি। সূরা ফাতিহা পড়েন একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। উঠতে বলি নাই কাউকে ভাই, পরিবেশটা নষ্ট করেন না। একটু দোয়াতে শরীক হন। আব্বা আম্মার জন্য মুখতাসার একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে তুমি কবুল করো। আরও ওলামায়ে কেরাম যারা আছে সবার আলোচনা শোনার তৌফিক আমাদেরকে দান করে দাও। আমার প্রিয় ভাই ডক্টর মাওলানা হিফজুর রহমান সাহেব এসেছেন, অনেক জ্ঞান গর্ভ আলোচনা করেন, তিনি কথা বলবেন মাওলা। আরও অনেক ওলামায়ে কেরাম আজকে আছেন মাওলা, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আগামীকালকে অনেক বড় বড় আলেমেরা আসবে, আখিরি মুনাজাত হবে। আজকের এই মাহফিলকে আগামীকালকে আমাদের সবাইকে আসার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, যারা দানের হাত বাড়িয়ে দিল কবুল করো, যার যত অভাব আছে দূর করে দাও। আল্লাহ, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমি আসার পরে অনেকেই দোয়ার প্রার্থী হয়েছেন মাওলা, সবার মনের ন্যাক আশা তুমি পূর্ণ করে দাও। আমাদের মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আমাদের সন্তানগুলোকে চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করো। আয় আল্লাহ, আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, বাংলাদেশকে তুমি হেফাজত করো। আমার উসমান হাদিকে শহীদ হিসাবে কবুল করো। তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের ঘরে ঘরে তুমি উসমান হাদি তৈরি করে দাও, যারা দ্বীনের পথে দেশের পথে অবিচল আস্থা নিয়ে অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে পারে, সেই যোগ্য নাগরিক আমাদের দেশে তৈরি করে দাও। আমাদের সন্তানগুলোকে চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও। আল্লাহ, চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও। আল্লাহ, যারা দিয়েছে এবং যারা এখনো দেয় নাই, সবাই যেন শরীক থাকতে পারে সেই তৌফিক দান করে দাও। আমিন 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 ইয়া রব্বাল আলামিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। বন্ধ করো। ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা وعلى آله জোরে জোরে জবান বন্ধ রেখো না জোরে জোরে জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি
এই দুরুদার নেক আমলি জন্নত তোমার ঠিকানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কুমিল্লার প্রাচীনতম একটি জনপদ যে জনপদের নাম চান্দলা সেই চান্দলার জমিনে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাউন্ডেশন এর আয়োজনে 3 দিন ব্যাপী 32তম তাফসিরুল কোরআন মাহফিলের মাঝের দিবসে মাগরিবের পরে মুবারক সময়ে স্বাভাবিকভাবে দিনের শেষে রাতের শুরুতে আল্লাহ তাবারক ওয়া তাআলার দেয়া দায়িত্ব ফেরেশতাদের যে শিফট যখন আবার নতুন করে শুরু হয় সে মুবারক জেনে আমাদেরকে আজকের এই আয়োজনে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে সপ্তাহের ছুটির দিনে ছুটির আমেজ নিয়ে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন
এ দেহ যখন আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে গরিবের জন্য যেদিনকে হজের দিনের সাথে তুলনা করা হয়েছে, সেই দিন শেষে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি এবং সুলতানপুর কাবিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আমাদের এলাকার গর্ব, আমাদের অহংকার, অধ্যক্ষ কবির আহমদ সাহেব, আজকের মাহফিলের দাওয়াতি মেহমান বৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, মাগরিবের পর থেকে এশার নামাজ, মাঝে যতটুকুন সময়, এটা একটা রেস্ট্রিক্টেড একটা সময়, সীমাবদ্ধ একটা সময়, এর মাঝেই আমাকে কথা বলা লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তৌফিক দান করেন। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবীগণ আল্লাহ তাবারক ওয়া তাআলার মাকবুল বান্দা ছিলেন, আল্লাহর মনোনীত বান্দা। নবীদের ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ, তাদের জীবনে কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। এই নবীগণকে আল্লাহ পাঠিয়েছেন। শুরুতে নবীরা যখন, যেহেতু সাধারণ মানুষের জন্য উস্তাজ, যেহেতু সাধারণ মানুষদেরকে পথের দিশা দেবেন, পথ হারা মানুষকে পথে নিয়ে আসবেন, অন্ধকারের মানুষগুলোকে আলোতে নিয়ে আসবেন, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসবেন, কুফর থেকে ইসলামে নিয়ে আসবেন। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পারফেক্ট এবং প্র্যাকটিসিং মুসলিম হিসাবে প্রথমত নবীদেরকে তৈরি করেছেন। আর এই তৈরি করতে গিয়া কোরআনুল কারিমে নবীদেরকে সম্বোধন করে অসংখ্য আয়াত তিনি নাজিল করেছেন। আমি তেমনি একটা সূরার প্রথম কিছু অংশ আমি তেলাওয়াত করেছি। সূরার নাম সূরা আহজাব, ৭৩টা আয়াত, ৯টা রুকু। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেখানে শুরুতেই তার নবীকে ডেকেছেন। আমরা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনাহ চাই, যিনি রহমান, যিনি রহিম, আমরা তার নামে শুরু করি। সবাই আমরা সমস্বরে মধুমাখা কণ্ঠে হৃদয় উজাড় করে দিয়ে আমরা সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু
তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন।